হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমার টপিক হলো মেথড অফ সাবস্টিটিউশনের 6B, অনুশীলনী 6B। অলরেডি আমি 6A সম্পর্কে আলোচনা করেছি, সেখানে থিওরিটিক্যাল পার্টগুলো আলোচনা করেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম। তোমরা আশা করি সেগুলো দেখেছো। আর যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি, 6A অনুশীলনীর ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই দেখে নিও, কারণ এই চ্যাপ্টারের যে আমি সূত্র বলবো এবং অঙ্ক বলবো সেটা আগের চ্যাপ্টারের সাথে অনেকটা লিঙ্ক রয়েছে। তোমরা আগেরগুলো না করলে কিন্তু এটা পারবে না। আর অবশ্যই যেটা অনেকবার বলেছি, আবার বলছি, তোমরা যারা দেখছো আমার ভিডিও তারা কমেন্ট করো, লাইক করো এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ারও করো। এবং কোনো ডাউট থাকলে অবশ্যই আমি বলো, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা তোমরা বুঝতে পারছো, তাহলে আমি আবার অন্যরকমভাবে করানোর চেষ্টা করব। তো মেথড অফ সাবস্টিটিউশন, পরিবর্ত পদ্ধতি, অ্যাকচুয়ালি এটা পার্ট 1 লিখেছি। চ্যাপ্টারটা অনেকটাই বড়, সেই জন্য একটা ভিডিওতে হবে না, দুটো ভিডিওতে আমি কভার করব পুরোটা। আজকে মোটামুটি এখানে দেখতে পাচ্ছি 5টা সূত্র রয়েছে, অ্যাকচুয়ালি 6টা সূত্র রয়েছে। এখানে প্লাস মাইনাসের জন্য দেখতে পাচ্ছি দুটো সূত্র হবে, প্লাসের জন্য একটা হবে, মাইনাসের জন্য একটা হবে, কম্বাইন করে একটা লেখা আছে। তো এই 6টা সূত্রের মধ্যে আজকে আমি 3টা সূত্র নিয়ে আলোচনা করব এবং ওই সূত্রগুলো দিয়ে কিছু অঙ্ক প্যারালালি করতে থাকবো, ওর সাথে লিঙ্ক করে ওই কোন সূত্রটাকে কাজে লাগিয়ে কোন অঙ্কগুলো করবো সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো স্কিপ না করে তোমরা পুরো একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তা এবার স্কিপ করলে অনেক সময় কি হয়, তোমরা হয়তো মেন পার্ট, কোনো ইম্পর্টেন্ট পার্ট ছেড়ে চলে যাচ্ছ, তাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে একটু প্রবলেম হয়। সেই জন্য স্কিপ না করে পুরো ডিটেলস দেখতে থাকো। তো আজকে আমার আলোচনার বিষয় এই 3টে সূত্র। প্রথম 3টে সূত্র দেখতে পাচ্ছ, এখানে 5টা সূত্র আছে। সূত্রগুলো আমি যদি বলি, সবগুলোতে দেখতে পাচ্ছ সূত্রগুলো ডিনোমিনেটর পার্টে কিছু রয়েছে, উপরে অনলি ডিএক্স রয়েছে সব সূত্রগুলোতে, উপরে ডিএক্স রয়েছে এবং নিচের পার্টগুলোতে যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়েছে, অর্থাৎ দ্বিঘাত কোনো অংশ থাকবে, দ্বিঘাত স্কোয়ার রয়েছে। আর এটা অবশ্যই ধ্রুবক, এখানে সব সূত্রগুলোর ক্ষেত্রে এটা ধ্রুবক, এ ধ্রুবক। তো এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ প্রথমে দুটো প্লাস রয়েছে, এক্স স্কোয়ার, একটা চলরাশি রয়েছে এক্স এবং একটা ধ্রুবক, তাদের মধ্যে স্কোয়ার করা আছে এবং তাদের যোগ করা রয়েছে। এবার যদি বিয়োগ থাকে তার জন্য একটা সূত্র 1/tan ইনভার্স এক্স বাই। আর যদি বিয়োগ থাকে এবং প্রথমে চলরাশিটা থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, ধ্রুবকটা পরে থাকে, সেক্ষেত্রে সূত্র 1/2 এ লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। অলরেডি আমরা জানি যে প্লাস সি একটা দিতে হয়, সেটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বলে, এবং কেন হয় সেগুলো আমি প্রথম ভিডিওতে একদম ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের বলেছিলাম। যারা জানো না তারা অবশ্যই দেখো ভিডিওগুলো। তারপরে সূত্র ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ প্রথমে ধ্রুবক রাশি পরে চলরাশি যদি থাকে, এই ফর্মে যদি আমরা সাজাতে পারি তবে সূত্রটা হবে 1/2 এ লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। এবার লগের ভিতরটা সবসময় মডেল মধ্যে রাখতে হয়, কারণ লগের ভিতরে আমরা জানি নেগেটিভ কোয়ান্টিটি হয় না। তারপরের সূত্র যদি রুটের মধ্যে থাকে, রুটের মধ্যে ডিএক্স বাই রুটের মধ্যে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে, অর্থাৎ প্রথমে চলরাশি তারপরে প্লাস দিয়ে ধ্রুবক রাশি, সেক্ষেত্রে এই সূত্রটা কী হবে, জাস্ট এখানটায় প্লাস হবে, এবং যদি মাইনাস দিয়ে থাকে তাহলে এখানটায় মাইনাস হবে, এই জায়গাটায় সবসময় প্লাসই হবে। তার লাস্ট সূত্র যেটা ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুটের মধ্যে রয়েছে, প্রথমে ধ্রুবক রাশি রয়েছে পরে চলরাশি রয়েছে, সেটা সূত্র হয় সাইন ইনভার্স এক্স বাই এ। এই সূত্রগুলো রয়েছে এই চ্যাপ্টারের বেসিক্যালি, এবং আরও কিছু সূত্র রয়েছে অঙ্ক করতে গেলে তোমাদের কাজে লাগবে। কীভাবে আমরা বর্গগুলোকে সাজাবো, বর্গে করা অঙ্কগুলোকে সাজাবো, সেগুলো সাজানোর জন্য কিছু ফর্মুলা রয়েছে, সেগুলো আমি পরে আসছি। তো আপাতত আজকের ভিডিওতে আমি প্রথম যে 3টে সূত্র রয়েছে আমাদের ডিসকাশনের বিষয়, এই 3টে সূত্র আমি প্রমাণ করে দেব এবং প্রমাণের পরে ওই রিলেটেড অঙ্ক আমি অনুশীলনী থেকে বেছে বেছে করিয়ে দেবো। তো প্রথম যে সূত্র রয়েছে এই সূত্রটা প্রমাণ কিভাবে করব, প্রমাণ করার জন্য আগের চ্যাপ্টারের যে সূত্র আমরা যেভাবে আমি আগের চ্যাপ্টারের অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ সাবস্টিটিউশন মেথডের 6A অনুশীলনী, সেখানের অনুশীলনীর মতো করেই অঙ্ক একটা করব। অ্যাকচুয়ালি এটা একটা অঙ্ক এই হিসাবে কনসিডার করে আমি সূত্রটা প্রতিষ্ঠা করছি। তো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অবশ্যই এটা একটা বলে রাখি, এখানে ডাউটের কিছু নেই। যদি ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে নো প্রবলেম, মানে আমি কী করলাম, এখানে চলরাশি প্রথমে ধ্রুবক রাশি পরে রয়েছে, আমি যদি অল্টারনেটিভলি জায়গাটা চেঞ্জ করে দিই কোনো প্রবলেম হবে না, কারণ এখানে মাঝে প্লাস চিহ্ন রয়েছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে লেট এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ ট্যান অফ থিটা, এটা কনসিডার করে নিতে হবে। এটা কনসিডার করলে সুবিধে কী হবে, তারপরে নর্মালি যেমন আমরা সাবস্টিটিউশনের অঙ্ক করেছিলাম, ডিএক্স কত হবে, ডিএক্স ডেরিভেটিভ বোথ সাইডে, এ ট্যান থিটা ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা ডি থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার আমরা ভ্যালুগুলো জাস্ট পুট করবো এখানে। ডিএক্সের ভ্যালু কত পেয়েছি, ডিএক্সের ভ্যালু পেয়েছি এ সেক
স্কোয়ার থিটা ডি থিটা বাই এ স্কোয়ার প্লাস এক্সের আমরা ভ্যালু একটা ধরে নিয়েছিলাম এক্স সমান এ ট্যান স্কোয়ার থিটা, তাহলে স্কোয়ার আছে যেহেতু এখানে এক্সের স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এটা যদি স্কোয়ার করা হয় এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এবার কী করছি, ডিনোমিনেটর পার্ট থেকে আমরা এ স্কোয়ার নিচে থেকে কমন নিতে পারি, কমন নেওয়ার পর যেটা আসবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে যদি কমন নেই এ স্কোয়ার কমন যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখতে পাচ্ছি এখানে একটা এ ক্যান্সেল হবে, উপরে একটা এ রয়েছে নিচে এ স্কোয়ার রয়েছে, সেই জন্য 1/a হবে। আর এখানটায় সেক স্কোয়ার থিটা এবং নিচেটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফর্মুলা অফ এ ট্রিগোনোমেট্রি। এটা কী হবে ভ্যালুটা, এটাও 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা হয়, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে জাস্ট থাকছে পড়ে এখানে ডি থিটা। সমান 1/a ডি থিটার ইন্টিগ্রেশন জাস্ট থিটা প্লাস সি, থিটা প্লাস সি, যেমন এই ডিএক্সের ইন্টিগ্রেশন অনলি এক্স হয়, ডি থিটার জন্য অনলি থিটা, তাহলে 1/a বা থিটার ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। কোথা থেকে ক্যালকুলেট করব, যেখানে আমরা থিটা প্রথম ধরেছিলাম এখানে, এখান থেকে পাচ্ছি দেখো ট্যান থিটা কত পাবো বলো তো, ট্যান থিটা পাবো এটা ডান দিকে রয়েছে, এটা এদিকে ভাগ হবে অর্থাৎ x/a হবে। এখান থেকে থিটা ইকুয়াল টু পাবো আমরা ট্যান ইনভার্স, ট্যানটা ইনভার্স হয় এদিকে গেলে x/a, তাহলে 1/a ট্যান ইনভার্স অফ x/a প্লাস সি। দেখতে পাচ্ছি যেটা আমাদের সূত্র ছিল। এই সূত্রগুলো তোমাদের ভালো করে রেডি করে রাখতে হবে, সূত্রটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এবার আমরা অনুশীলনের অঙ্ক করছি। সংক্ষিপ্তর একের প্রবলেম নম্বর 1 একদম প্রথমের অঙ্কটাই তুলে নিয়েছি। প্রবলেমটাতে রয়েছে dx/9 প্লাস 4x স্কোয়ার। তো আমাদের ফার্স্ট কাজ হবে এই ফর্মে আনার জন্য, dx/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মে আনার জন্য। তার জন্য আমাদের এক্স স্কোয়ারটা যেহেতু সিঙ্গেলই রয়েছে, এই ফর্মটা যদি আমি আনতে চাই, বা এটাকে আমি একটু আগে সাজিয়েছিলাম যে এটাকে এইভাবেও লেখা থাকতে পারে dx/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাও চলবে। এই আকারটা সাজালেও হবে। এই আকারটা যদি সাজাতে চাই প্রথমে, তার মানে একটা ধ্রুবকের স্কোয়ার রয়েছে প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 4x স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের প্রথমে কী করবো, এখানটা এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে, শুধু চলরাশিটার স্কোয়ার আনতে হবে। সেই জন্য 4 দিয়ে আমি উপর নিচকে ভাগ করে দিচ্ছি, বা নিচে থেকে 4 কমন নিচ্ছি, এইভাবেও বলতে পারি। 4 দিয়ে যদি উপর নিচকে ভাগ করি, জাস্ট উপরে কত হবে 1/4 dx, নিচে 4 দিয়ে ভাগ করছি মিনস 9/4 প্লাস 4 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার, বা নিচে 4 দিয়ে কমন নিয়েছি, এইভাবে ভাবলে এটা একই রকমই হবে। তো 1/4টা বাইরে, উপরের যে 1/4 বাইরে এলো dx, এটাকে লিখতে পারি 3/2 তার স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার। দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু সূত্র চলে আসছে। এর ভ্যালু কত রয়েছে, এই ফর্মে আমরা নিয়ে আসতে পেরেছি, dx/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর ভ্যালু রয়েছে যেখানে 3/2, তাহলে এখানে ডিরেক্টলি আমরা সূত্র বসিয়ে দিতে পারি অ্যান্সারের জন্য। সূত্র হয় 1/a, দ্যাট ইজ 1/a মানে কত, এখানে a মানে এটা 3/2, 3/2টা a, 3/2 স্কোয়ার, a মানে এখানে 3/2, 1/a 3/2 ট্যান ইনভার্স অফ x/a, তাহলে x এখানে এক্স স্কোয়ার রয়েছে x/a, দ্যাট ইজ 3/2 প্লাস সি, পাশে অবশ্যই লিখে নেব সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখানটা ক্যান্সেল হয়ে 2টা উপরে যাবে, 2, তারপর ক্যান্সেল হয়ে এটা 2, জাস্ট হবে 1/6 ট্যান ইনভার্স অফ 2x/3 প্লাস সি। এটা একটা প্রসিডিওর, তবে এটাকে আমি কিছুটা শর্টেও করা যেতে পারে, সেই প্রসিডিওরটা আমি এক্ষুনি দেখাচ্ছি। এই অঙ্কটা যদি একটু শর্টকাটে করতে চাই, এই পার্টটাকে আমরা কি করব, শর্টকাটে করতে চাইলে dx বাই, এটা আমরা এই যে ভাগ করেছিলাম 4 দিয়ে, এইভাবে যদি না ভাগ করে করতে চাই সেক্ষেত্রে কেমন হবে, সেক্ষেত্রে এটা লিখতে পারি 9কে 3-এর স্কোয়ার লিখলাম প্লাস 2x এর স্কোয়ার লিখলাম, এইভাবে সাজিয়ে নিতে পারি। তো এইভাবে সাজালে সুবিধে কী হবে, তাহলে আমাদের এই ভাগটা করতে হলো না, কিন্তু এখান থেকে কি তাহলে অঙ্কটার রেজাল্ট পাবো, দেখছি কীভাবে হয়। তো ওই ফর্মে আমরা কিন্তু সাজাতে পেরেছি, dx/a স্কোয়ার, স্কোয়ার মিনস এখানে কত রয়েছে এর জায়গাতে, এখানে এর ভ্যালু কিন্তু এই পার্টটার ক্ষেত্রে 3 রয়েছে, a = 3 রয়েছে, এর জায়গাতে 3 রয়েছে।
প্লাস এক্সের জায়গাতে প্রবলেমটা হয়েছে, এক্সের জায়গাতে কত রয়েছে, এক্সের জায়গাতে 2x রয়েছে। তো সূত্রটা আমরা যদি এইভাবে অ্যান্সারটা করতে চাই, যদি এখানে লিনিয়ার ফাংশন থাকে, অর্থাৎ এক্সের জায়গায়, আগের ভিডিওতে আমি একটা বলেছিলাম, যদি এক্সের জায়গাতে সাপোজ x+2 বা x-3 এই ধরনের কিছু থাকে, তাহলে আমরা ওইটা পুরোটাকে এক্স হিসাবেই কনসিডার করতে পারি। অর্থাৎ সূত্র যখন অ্যাপ্লিকেশন করব তখন আমরা এক্সের জায়গাতে ওটা জাস্ট সেম এক্সের যেমন কাজ হতো x+2 এর জন্য সেম কাজই হবে। কিন্তু যদি বলেছিলাম যে কোথাও যদি এক্সের জায়গাতে এরকম থাকে 2x + 5 এই ধরনের থাকে, লিনিয়ার সমীকরণ, সরল রৈখিক সমীকরণ যদি থাকে, তো সেক্ষেত্রে এক্সের সঙ্গে যদি কিছু গুণ থাকে, তো গুণ যেটা থাকে শুধুমাত্র এই +5 জন্য কোনো প্রবলেম হয় না, যেটা গুণ থাকে সেটা ডিভাইড হয়ে যায় আফটার ইন্টিগ্রেশন, তারপরে পুরো ফর্মুলা কিন্তু সেম থাকে এখানেও। তাহলে এখানে সূত্র হয় dx/a² + x² যদি আমরা ভাবি 1/a, তাহলে 1/3 সূত্র হবে। সূত্র হওয়ার কথা কি এখানে tan ইনভার্স অফ, এই যে এই সূত্রটা tan ইনভার্স অফ x/a, তাহলে এখানে হবে tan ইনভার্স অফ 1/3 tan ইনভার্স অফ এক্সের জায়গায় কত রয়েছে, এক্সের জায়গায় 2x রয়েছে, তাহলে 2x লিখে নিলাম, 2x/3 প্লাস সি। কিন্তু প্রবলেমটা হলো, আমি একটু আগে কী বললাম, এক্সের জায়গাতেই যদি কিছু থাকে, ওই লিনিয়ার অবশ্য সরল রৈখিক সমীকরণই থাকবে, শুধুমাত্র এক্সের সঙ্গে যদি কিছু গুণ থাকে সেটা ইন্টিগ্রেশনের সময় ডিভাইড হয়ে যায়। অর্থাৎ এখানে এক্সের সঙ্গে দেখতে পাচ্ছি 2 গুণ রয়েছে, যোগ থাকলে কোনো প্রবলেম ছিল না, যেমন এইগুলোতে বললাম প্রবলেম হতো না, কিন্তু এখানে প্রবলেম হবে যেহেতু এক্সের সঙ্গে 2 গুণ রয়েছে। এখানেও সিমিলারলি এক্সের সঙ্গে 2 গুণ রয়েছে, ওটাই প্রবলেম, সেই জন্য একটা 2 ভাগ হবে, তাহলে হবে 1/6 tan ইনভার্স অফ 2x/3 প্লাস সি। যেটা দেখতে পাচ্ছি অ্যান্সারটা এই অ্যান্সার সাথে সিমিলার, মিলে গেছে। এই প্রসেসেও আমরা করতে পারি। এবার একটা বড় অঙ্ক ধরছি, অঙ্কটা নিয়েছি সংক্ষিপ্তর 4 দাগের প্রবলেম। সংক্ষিপ্তর 4 প্রবলেমটাতে রয়েছে dx/x² + 4x + 8 এটা রয়েছে। তো এই ধরনের যখন প্রবলেম থাকে আমাদের কি করতে হবে, এই ফর্মে সাজাতে হবে। এই ফর্মে সাজানোর জন্য আমরা কি করছি দেখো, নিচেরটা বর্গ সমষ্টি বা বর্গের অন্তর, আমরা যেভাবে শিখেছি ক্লাস 7-8-এ বীজগণিতে, যে বর্গের সমষ্টি আকারে প্রকাশ করে, এটাকে যদি বলে বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা, অর্থাৎ a² + 2ab + b² আকারে প্রকাশ করতে হবে, প্লাস সামথিং আর মাইনাস সামথিং থাকবে। তো এটা যদি স্কোয়ারের আকারে প্রকাশ করতে চাই আমরা, তো নিচেটা প্রথমত এইটার কথা ভাবছি, এটা কি a² + 2ab দরকার, 2 ইন্টু, আমাকে এবার এই টার্মটা ব্যালেন্স করতে হবে, 4xটা, 2 ইন্টু a কত এখানে ax, b কত নিতে হবে যাতে 4x ব্যালেন্স করা যাবে, b নিতে হবে এখানে 2, তাহলে দেখতে পাচ্ছি 4x হয়ে যাচ্ছে, 2ab প্লাস কত হবে প্লাস b², b² মিনস এখানে এই 2a², এটা সূত্রের জন্য করলাম। এবার দেখতে হবে কতটা ব্যালেন্স হয়েছে। আমার প্রথম টার্মটা x² চলে আসছে, সেকেন্ড টার্মটা এখানে 4x এসে গেছে, নো প্রবলেম, কিন্তু এখানে 8 ছিল আর এখানে আমাদের 2² 4 হয়েছে, আরও 4 বাকি রয়েছে, তাহলে আরও এখানে পাশে 4 লিখে নিলাম। তাহলে dx/x + 2² প্লাস শেষের যে 4টা রয়েছে এই 4টাকে আমরা লিখে নিতে পারি 2² এবারে ভাবতে হবে সূত্র অ্যাপ্লাই করা যায় কি না। এই সূত্রের কথা যদি আমরা ভাবি, এই আকারে কি সাজানো আদৌ হয়েছে, উপরে dx ঠিক আছে, এই কনস্ট্যান্ট টার্ম নিয়ে প্রবলেম নেই, কনস্ট্যান্ট টার্মের স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে 2², তার মানে এর জায়গায় কত রয়েছে 2 রয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে x ছিল, x² ছিল, আর এখানে আমাদের এসেছে x + 2²। একটু আগেই বললাম আমি, এক্সের জায়গাতে কোথাও যদি x+2 বা x+3 বা x-3 x-2 এই ধরনের থাকে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ওটাকে এক্সের মতো ধরেই আমরা অঙ্কটা করে ফেলতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে এখানেও কোনো প্রবলেম হবে না। প্রবলেম তখনই হতো যদি এক্সের সাথে কোনো সংখ্যা গুণ থাকতো, প্রবলেম কিছু নয়, জাস্ট ওই সংখ্যাটা ভাগ করতে হতো। এখানে তো এক্সের সাথে জাস্ট কিছু নেই, মিনস 1 আছে, তাহলে 1 ভাগ হবে, কোনো প্রবলেম নেই। এবার তাহলে আমরা ডিরেক্টলি এই ধরনের ফাংশন এই আকারে যদি আমরা সাজিয়ে নিতে পারি, অর্থাৎ x প্লাস সামথিংয়ের হোল স্কোয়ার বা x মাইনাস সামথিংয়ের হোল স্কোয়ার প্লাস a² আকারে সাজাতে পারি, তাহলে কিন্তু ডিরেক্টলি আমরা এই সূত্র পুট করতে পারবো। তাহলে ফর্মুলাটা হবে 1/a, a মিনস এখানে 2 tan ইনভার্স, জাস্ট এক্সের জায়গাতে কত থাকবে বললাম, এক্সের জায়গাতে আমি এখানে কত রয়েছে x + 2/2 প্লাস c, এখানে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট।
প্রবলেমটা এভাবে অ্যান্সার হবে। এবার তার পরের থিওরেম আমি ধরছি। এর পরের যে সূত্রটা আমরা নিয়েছি, আর যে দুটো সূত্র বাকি ছিল, দুটো সূত্র আমি একসাথেই বলছি, তাহলে আমাদের বোঝার একটু সুবিধা হয়। যদি মাইনাস থাকে, প্রথম সূত্রে যেমন কি চলরাশিটা প্রথমে রয়েছে, পরে ধ্রুবক রাশি, এখানে কিন্তু উল্টো কেস, প্রথমে ধ্রুবক পরে চলরাশি। তো কীভাবে মনে রাখবো সূত্র দুটো আমি প্রমাণও করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এটা এভাবে বলতে পারি আমরা, 2a দুটোতেই 1/2 রয়েছে, অর্থাৎ 1/2 ইন্টু কনস্ট্যান্ট টার্মটা রয়েছে, যেটা স্কোয়ার রয়েছে এখানে। এবার প্রথম সূত্রে যখন এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, অর্থাৎ চলরাশি প্রথমে রয়েছে, সেক্ষেত্রে মাইনাসটা উপরে হবে, দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। কিন্তু এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটাকে ভাঙলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। কিন্তু ধ্রুবক যখন প্রথমে থাকবে, অর্থাৎ এ স্কোয়ার যখন প্রথমে থাকবে, সেক্ষেত্রে প্লাসটা প্রথমে হবে। এটা এভাবে মনে রাখবো, চলরাশির ক্ষেত্রে মাইনাসটা প্রথমে থাকলে, আর ধ্রুবক রাশির ক্ষেত্রে প্লাসটা প্রথমে হবে। তো এটা যদি প্রমাণটা আমি দেখি, প্রথমত এটা আমরা লিখে নিতে পারি, এটা dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা যদি সূত্র অ্যাপ্লাই করে দিই, প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা এক্ষুনি বললাম, তাহলে কত হবে, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এবার এটাকে আমরা পার্সিয়াল ফ্র্যাকশন, দুটো পার্ট করব, পার্ট করে লসাগু করে এটা আছে কিনা দেখবো। এখানে ডিএক্স আছে মিনস এটা আমরা ভাবতে পারি কত আছে, 1 ডিএক্স রয়েছে, এইভাবে কিন্তু ভাবতে পারি। এবার আমি একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এটার মান কত হয় চেক করছি। এটা ভ্যালু যদি ক্যালকুলেট করতে হয়, জাস্ট লসাগু করলাম, এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ, তাহলে কত হবে, কোনাকুনি গুণ হবে, তাই এক্স প্লাস এ, এখানে করি মাইনাস এক্স হবে, কিন্তু একটা উপরে প্লাস এ হবে, অর্থাৎ এক্সগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি 2a বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ। জাস্ট আমরা ক্যালকুলেশন করেছিলাম সূত্রটা প্রমাণ করার জন্য অ্যাকচুয়ালি। তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে, তাহলে ঘুরিয়ে যদি লিখে নিই 2a, বা এখানটা আমি সাজিয়ে দিচ্ছি, তাহলে এই দিকটা থেকে আমরা এই দিকটা লিখতে পারি, এই দিকটা থেকে ভালো করে খেয়াল করো, এই দিকটা লিখতে পারি, কারণ এখান থেকে এটা এসেছে। তো এখন আমাদের এখানটায় সাজানোর জন্য, আমরা সূত্রটা করার জন্য জাস্ট কী করছি, আমরা দেখতে পাচ্ছি 2a বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ রয়েছে, উপরে একটা 2a রয়েছে, কিন্তু এখানে কিছু নেই মিনস বললাম কি 1 রয়েছে। সেই জন্য আমরা কী করলাম, ওই সূত্রটা আনার জন্য উপর নিচেকে 2a দিয়ে গুণ করে দিলাম। তাহলে কত হবে, এখানে একটা 2a ডিএক্স করে দিলাম, আর এখানে একটা 1/2a করে দিলাম, দিয়ে নিচেটা যেমন এখানে আছে এক্স মাইনাস এ এক্স প্লাস। এটা করতেই পারি, কিছু করিনি এখনও পর্যন্ত, জাস্ট একটা 2 দিয়ে ভাগ করেছি, গুণ করেছি, তাহলে 1/2a থাকলো। এবার যে রাশিটা আমরা পেলাম, অর্থাৎ এই রাশিটার মান দেখতে পাচ্ছি, এটা লিখে নিতে পারি। তাহলে এটার বদলে আমরা কি করলাম, জাস্ট এক্স মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ, শেষে একটা ডিএক্স, এটা থাকলো সমান। এখানে ফার্স্ট পার্টটা যে রয়েছে, দুটো পার্টকে যদি আমরা আলাদা করে নিই, বা ইন্টিগ্রেশন একবারে করে নিতে পারি, দুটো পার্ট আলাদা করলে কি হবে, জাস্ট এখানে একটা ডিএক্স আসবে, এক্স মাইনাস এ একটা ডিএক্স হবে, মাইনাস এটা একটা ডিএক্স হবে, দুটো পার্টকে আলাদা যদি করে নিই, এভাবে হবে। এবার ফার্স্ট যে পার্টটা রয়েছে, এক্সের জায়গায় আমি কি বলেছিলাম, লিনিয়ার যদি কোনো সমীকরণ থাকে, সরল রৈখিক সমীকরণ যদি থাকে, তো 1/x এর ক্ষেত্রে কী হয়, 1/x যদি কোথাও ডিএক্স থাকে, ডিএক্স বাই এক্স যদি থাকে, 1/x ডিএক্স বাই বা ডিএক্স বাই এক্স, এইভাবে ভাবতে পারি। এটা কি হয়, ইন্টিগ্রেশন লগ মোড এক্স। এবার ডিএক্স বাই যদি এক্সের জায়গাতে কোথাও এক্স মাইনাস এ থাকে, আমি কি বলছিলাম, এক্সের সাথে কিছু যোগ বা বিয়োগ থাকলে সূত্র কিন্তু সেম হয়, এটা আগের দিনও বলেছি, অর্থাৎ এখানে হবে এই পুরোটাকে আমরা, যেহেতু এক্সের সাথে জাস্ট কিছু যোগ বা বিয়োগ রয়েছে, এখানে এক্স মাইনাস এ বলতে পারি। সিমিলারলি এখানে প্লাস থাকলে এখানটাও প্লাস হবে। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, লগ অফ এক্স মাইনাস এ মাইনাস লগ অফ এক্স প্লাস এ, এটা হলো।
এবার লগের সূত্র আমরা জানি, এখানে লগ এ মাইনাস লগ বি রয়েছে। লগ এ মাইনাস লগ বি এর ফর্মুলা হচ্ছে লগ এ বাই বি, তাহলে 1/2a লগ এ বাই বি এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এটা রয়েছে, যেটা আমাদের সূত্র ছিল। এবার সিমিলার ওয়েতে তোমরা এই প্রমাণটা নিজেরা একটু করো, বইয়ে প্রমাণটা করে দেওয়াও রয়েছে, তোমরা আশা করি বুঝতে পারবে, সেখান থেকে দেখে এটা করো। তাও ক্লিয়ার যদি না হয় আমায় বলো, না বুঝতে পারলে প্রবলেম হলে আমায় অবশ্যই বলো, আমি আবার প্রমাণ করে দেবো। এবার এই দুটো সূত্র ধরে আমি কিছু এবার অঙ্ক করব। প্রথম যে প্রবলেমটা নিয়েছি অতি সংক্ষিপ্ত 5-এর প্রবলেম। প্রবলেমটাতে রয়েছে এক্স স্কোয়ার ডিএক্স বাই 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। প্রবলেমটা কীভাবে করব? এক্স স্কোয়ার ডিএক্স আছে যেমন থাক, নিচে এটা 9কে লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 6 রয়েছে, এটা এক্সএস কিউ এর হোল স্কোয়ার লিখতে পারি। এবার আমরা ধরে নেব লেট এক্সএস কিউ ইকুয়াল টু জেড। ধরলে সুবিধাটা কী হবে, এখানে ডেরিভেটিভ করলে 3x স্কোয়ার, ডেরিভেটিভ এক্স স্কোয়ার, ডেরিভেটিভ 3x স্কোয়ার ডিএক্স থাকবে ইকুয়াল টু ডিজেড, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স হবে কত, ডিজেড বাই 3। এবার এক্স স্কোয়ার ডিএক্স আমাদের উপরে রয়েছে, এটার ভ্যালু আমরা বসাবো, ডিজেড বাই 3 হবে, 3টাই বাইরে লিখে নিলাম, ধ্রুবক কোয়ান্টিটি ডিজেড বাই 3। আর এখানে স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস এক্সএস কিউকে আমরা জেড ধরে নিয়েছি, জেড স্কোয়ার। এবার যে সূত্রটা জানি, আমাকে দেখতে হবে কোন সূত্রটাই আসছে এখানে। প্রথমে ধ্রুবক রাশি, অর্থাৎ এই সূত্রটা এসেছে, তাহলে সূত্র হচ্ছে 1/2a। তার আগে 1/3 আগে থেকে ছিল, 1/3টা লিখে নিলাম। এবার 1/2a, 2 ইন্টু এ মিনস কত, এখানে এ মানে 3 লগ, সূত্র হচ্ছে এ প্লাস এক্স, অর্থাৎ এই 3 প্লাস জেড, 3 প্লাস জেড বাই 3 মাইনাস জেড, প্লাস একটা সি নিয়ে নেব, এটা কত হবে নিচেটা 1/18 লগ মড 3 প্লাস জেডের ভ্যালু বসাবো, এক্সএস কিউ বাই 3 মাইনাস এক্সএস কিউ প্লাস সি, এটাই ফাইনাল অ্যান্সার। এবার আরেকটা প্রবলেম সংক্ষিপ্ত, প্রবলেম নাম্বার 5। সংক্ষিপ্ত 5-এর প্রবলেম। অঙ্কগুলো সব একই রকমের, শুধু আমাদের একটু সাজিয়ে নিতে হবে। dx বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, এটা রয়েছে প্রবলেমটাতে। তো এটা আমাদের প্রবলেমটা সাজাতে হলে প্রথমে আমি বলেছিলাম বর্গের সমষ্টি বা বর্গের অন্তরাকারে নিচেটাকে সাজাতে হবে। তার জন্য সুবিধা হবে যদি আমরা এক্স স্কোয়ারের সঙ্গে যে টার্মটা রয়েছে ওটা দিয়ে উপর নিচেকে ভাগ করে দিতে পারি, তাহলে নর্মাল এক্স স্কোয়ার আসবে, সেক্ষেত্রে সূত্র করতে সুবিধে হয়। সেই জন্য কী করবো, এখানে উপর নিচেকে 6 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 1/6 ডিএক্স হবে উপরটা, নিচেটাই এক্স স্কোয়ার প্লাস 7/6x প্লাস 2/6, 2/6কে একদম 1/3 লিখে নিতে পারি, 1/3। এবার হোল স্কোয়ার আকারে নিচেটাকে সাজাবো। এবার এটা যদি সাজিয়ে নিই, এটা পাশে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। অথবা এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে কত এক্স, বি কত দিলে এই টার্মটা ব্যালেন্স হবে সেটা দেখতে হবে, বি এর ভ্যালু কত দিলে এই টার্মটা ব্যালেন্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে 7/12 দিতে হবে, 7/12 দিলে এই 2 এর সাথে 12 ক্যান্সেল হয়ে 7/6x হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মিনস এইটা বি, এখন এই অ্যারেঞ্জ করে সাজিয়ে নেওয়ার পর এটাই বি, তাহলে এটা কত হবে 49/144 বি স্কোয়ার। এবার আমাকে সাজাতে হবে, আমাদের অলরেডি আগে থেকে 1/3 তো ছিলই, 1/3টা লিখে নিলাম। এবার দেখছি উপরের সাথে ম্যাচ করি আমার কি প্রবলেম হয়েছে। এই টার্মটা ঠিক আছে, এই টার্মটার সাথে এই টার্মটা ঠিক আছে, এই টার্মটা এখানে লিখে নিয়েছি ঠিক আছে, শুধু এই টার্মটা আমরা এক্সট্রা লিখে নিয়েছি, অর্থাৎ তাহলে কি করব, এখানে জাস্ট মাইনাস করে দেবো। প্রথমটা কি হচ্ছে এক্স প্লাস 7/12 এর হোল স্কোয়ার প্লাস এখানে কত হবে 144, 3/48, এটা লসাগু করলে এই দুটোর ক্যালকুলেশন করছি, 48 মাইনাস 49 হবে।
তাহলে হবে এক্স প্লাস 7/12 তার হোল স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে মাইনাসটা করে দিলাম 1/12 তার স্কোয়ার। সাজানো হয়ে গেছে, এই সাজানো পার্টটা তোমরা সাইডে করে নেবে তাহলে সুবিধে হবে। তাহলে এখানটা লিখতে পারি এক্স প্লাস 7/12 ইট স্কোয়ার মাইনাস 1/12 তার স্কোয়ার। এবার দেখতে হবে কোন সূত্রটা এখানে হয়েছে। এবার আমরা একদম অ্যান্সারের লাইনে চলে আসছি, উত্তরের লাইনে। দেখতে হবে কোন সূত্রটা হয়েছে। না, এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট সূত্রটা, যেহেতু চলরাশিটা প্রথমে রয়েছে আর এখানে এক্সের সাথে কিছু যোগ বিয়োগ করা আছে, অর্থাৎ এটাকে আমরা এক্সের মতো কনসিডার করতে পারি। এক্সের সাথে তো কিছু গুণ নেই, সমস্যা কিছু নেই, যোগ বিয়োগ থাকলে এটা পুরোটাই এক্স হিসাবে আমরা কনসিডার করে নেব। তাহলে কত হবে অ্যান্সার? 1/6 বাইরে যেমন আছে থাক, 1/2 ইন্টু এর মান কত? এখানে এর মান দেখতে পাচ্ছি 1/12 লগ, সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, অর্থাৎ এক্সের জায়গায় এখন এটা রয়েছে, তাহলে এক্স প্লাস 7/12 মাইনাস 1/12, এক্স মাইনাস এ হলো, এবার নিচে হবে এক্স প্লাস এ, অর্থাৎ এক্স প্লাস 7/12 প্লাস 1/12, এটা হলো। এবার এটাকে আমাদের কিছুটা সাজিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছি এটা 6 ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম কিছু সামনে থাকবে না, জাস্ট লগ দিয়ে থাকছে। এটা কত আসছে? এক্স প্লাস, এটা ক্যালকুলেশন 12 লসাগু করে নিলে এই শেষের দুটো টার্মের মধ্যে যদি আমরা 12 লসাগু করি, এটা আসবে 6/12 অর্থাৎ প্লাস 1/2, আর নিচে আসবে এক্স প্লাস, এটা আসবে 8/12, তাহলে 2/3 প্লাস সি, এটা আসবে তাহলে লগ লসাগু করে নিয়ে যদি উপরে 2x প্লাস 1/2, আর নিচে হবে কত? 3x প্লাস 2, নিচে হবে 3 প্লাস সি। লগ ফার্স্ট ইন্টু লাস্ট যদি করে নিই, তাহলে 3 ইন্টু 2x প্লাস 1, 2 ইন্টু 3x প্লাস 2 প্লাস সি। কিন্তু উত্তর দেখবে এটা কিন্তু উত্তর নেই, সেখানে কি করা আছে, আমরা যদি এটাকে কনস্ট্যান্ট টার্মগুলোকে ব্যালেন্স করার জন্য আমরা এই পুরোটাকে ভেবে নিচ্ছি 3-এর 2টাকে এ, আর বাকি যে পার্টটা রয়েছে বাকি পার্টটাকে বি ধরে নিলাম। তাহলে লগ এ ইন্টু বি এর সূত্র কী হয়? লগ এ বি থাকলে লগ এ প্লাস লগ বি দুটো ভেঙে নেওয়া যায়। আমি জাস্ট উত্তরটা ব্যালেন্স করার জন্য পরের দুটো লাইন করছি। তাহলে লগ এ প্লাস লগ বি অর্থাৎ 2x প্লাস 1/3x প্লাস 2 প্লাস সি, এটাকে আমরা C1 ধরে নিই তাহলে সুবিধা হবে। C1 প্রথম থেকে C1 যদি ধরে নিই তাহলে সি এর আকারে আসবে। অবশ্য এটা সিও রাখতে পারি, সি এর সাথে অন্য কিছু যোগ হয়ে লাস্ট উত্তরটা তাহলে শেষ লাইন যেটা হবে সেটা সি না থেকে C1 থাকবে, আর কোনো প্রবলেম নেই। এবার এই টার্মটা এটা কনস্ট্যান্ট, এর সাথে C1 যোগ হয়ে একটা সি তৈরি হয়ে যাবে এবং ফাইনাল অ্যান্সার যেটা আসবে সেটা আসবে লগ দিয়ে লগ অফ 2x প্লাস 1/3x প্লাস 2 প্লাস আমরা একটা মোডের মধ্যে প্লাস সি দিয়ে দেবো, সি যেখানে সি এর মানটা হচ্ছে C1 প্লাস লগ 3/2, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এর পরের যে প্রবলেম ধরেছি, প্রবলেম নাম্বার 8 সংক্ষিপ্তরূপ। প্রবলেমটাতে রয়েছে e টু দি পাওয়ার x dx, নিচে রয়েছে 5 মাইনাস 4 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার 2 টুয়াইস x। তো এই ধরনের প্রবলেমের কী করতে হবে? প্রথমে একটা সাবস্টিটিউট করতে হবে, তারপর আমাদের এই চ্যাপ্টারের সূত্র অনুসারে এই সূত্রগুলো অনুসারে করতে হবে। তো প্রথমে সাবস্টিটিউশন যেটা করতে হবে, e টু দি পাওয়ার x-কে z ধরে নিতে হবে। লেট e টু দি পাওয়ার x ইকুয়াল টু z, এর ডেরিভেটিভ কী হয়? e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz হবে। এখান থেকে তাহলে উপরটা dz হয়ে গেল, নিচেটা কত থাকছে? 5 মাইনাস 4 e টু দি পাওয়ার x-কে, সরি এটা z ধরে নিয়েছি, z মাইনাস এটা e টু দি পাওয়ার 2x মিনস এটা আমরা এইভাবে ভাবতে পারি e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার, e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার মিনস এটা হবে z স্কোয়ার। তো এই ধরনের কোথাও যদি প্রবলেম আসে, সরাসরি এরকম অঙ্ক দেওয়া থাকতে পারে করার জন্য, অর্থাৎ মাইনাসে জেড স্কোয়ার রয়েছে, জেড স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে আমরা কী করব? যদি এই ধরনের প্রবলেম থাকে এক্স স্কোয়ারের আগে মাইনাস বা জেড স্কোয়ারের আগে মাইনাস, তাহলে আমরা নিচে কী করব? একটা মাইনাস কমন নিয়ে নেব। এটা আমরা সাজিয়ে নিতে পারি এইভাবে, ডিজেড বাই নিচে একটা মাইনাস কমন নিলাম,
কত হবে জেড স্কোয়ার প্লাস 4z মাইনাস 5, এটা আসছে ডিজেড বাই মাইনাসটা থাকে এখানে। এবার এখানটা আমরা হোল স্কোয়ারের সূত্র আকারে সাজাবো। যারা ডিরেক্টলি সূত্র সাজিয়ে নিতে পারবে তারা অবশ্যই এখানে সাজিয়ে নেবে। এটা দেখতে পাচ্ছি জেড প্লাস 2 এর হোল স্কোয়ার আসবে, এটা ভেঙে নিলে কত হবে, এটা ভাঙলে প্রথম টার্মটা কোন টার্মগুলো ব্যালেন্স করে একটু দেখে নিচ্ছি। আগেগুলো তো আমি ডিটেলস বলেছি, এগুলো ওই জন্য একটু কুইকলি করছি, তোমরা নিজেরা একটু করে নিও। প্রথমটা দেখো, এটা এ স্কোয়ার করলে জেড স্কোয়ার চলে আসবে প্লাস 2ab মিনস 2 ইন্টু 2 জেড, তাহলে 4z হয়ে যাবে, প্লাস 4zটা হয়ে গেল প্লাস বি স্কোয়ার মিনস কত হবে, প্লাস একটা 4 আসবে, কিন্তু এখানে রয়েছে -5, তাহলে আলটিমেটলি এখানে আমাকে করতে হবে দেখো -9, এটা করতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। কারণ এখানে একটা +4 বেরোবে আর -9 ক্যালকুলেশন করলে -5 চলে আসবে, এটা সূত্র সাজানো হয়ে যাবে। আবার 9টাকে আমরা লিখে নিতে পারি 3 স্কোয়ার। এবার দেখব, এবার আমরা কি করব, না এখানে ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করব না, এই মাইনাসটা আছে, প্রবলেম হতে পারে, সেজন্য মাইনাসটা দিয়ে গুণ করে নেব, যেটা প্রথমে কমন নিয়েছিলাম। গুণ করে নিলে কী হবে, ডিজেড কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, 3 স্কোয়ার মাইনাস জেড প্লাস 2 স্কোয়ার, এটা আসছে। আমাদের কিন্তু সাজানোটা হয়ে গেছে, যেটা আমাদের সাজানো দরকার ছিল, এটা এই লাইনটা। এবার আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে কত হবে সূত্র অ্যাপ্লাই করলে, দেখতে পাচ্ছি কোন সূত্রটা প্রথমে ভাবতে হবে, কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। প্রথমে রয়েছে ধ্রুবক রাশি মিনস এই সূত্রটা, অর্থাৎ প্রথমে হবে 1/2a, 2 ইন্টু এর মান কত, এটা এর মান 3 লগ কত হবে a প্লাস এক্স, অর্থাৎ এইটা প্লাস এইটা। আর আরেকটা ব্যাপার বলে দিই, এখানে যেহেতু জেড রয়েছে, জেডের সাথে কিছু যোগ বিয়োগ রয়েছে, সেই জন্য আমরা জাস্ট জেডের সাথে 2 যোগ রয়েছে, এই পুরোটাকে আমরা জেডের মতো কনসিডার করতে পারি, কোনো প্রবলেম নেই, তাই সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে dx বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, এখানে সূত্রটা হচ্ছে dz বাই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই সূত্র কী হবে, লগ a প্লাস এক্স, এখানে তার মানে 3 প্লাস জেড প্লাস 2 বাই a মাইনাস এক্স, অর্থাৎ 3 মাইনাস জেড মাইনাস 2 প্লাস সি, পাশে অবশ্যই লিখবে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। যদি একটু সাজিয়ে নিই তাহলে কত 1/6 হয়ে গেল, লগ এখানে দেখতে পাচ্ছি 5 প্লাস জেড। এবার জেডের ভ্যালু আমরা সরাসরি বসিয়ে দিতেও পারি, জেড মানে e টু দি পাওয়ার এক্স, 5 প্লাস e টু দি পাওয়ার এক্স, আর নিচেটা কত হবে 3 মাইনাস 2, অর্থাৎ 1 মাইনাস জেড হওয়ার কথা, তাহলে 1 মাইনাস e টু দি পাওয়ার এক্স প্লাস সি। পরের যে প্রবলেমটা রয়েছে প্রবলেম নাম্বার 11, যেটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তোমরা দেখতে থাকো স্কিপ না করে, কারণ এখানে বোঝার অনেকটা বিষয় রয়েছে। একটা অঙ্ক বুঝতে পারলে এই ধরনের প্রচুর প্রবলেম রয়েছে, একটা যদি বুঝতে পারো এই ধরনের রিলেটেড দেখবে 8টা 10টা প্রবলেম তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx। আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কটার পার্থক্য কি প্রথমে সেটা বুঝতে হবে। পার্থক্য কী রয়েছে, উপরে কিন্তু আগের অঙ্কগুলোতে শুধু dx ছিল, দেখতে পাচ্ছি সূত্রগুলোতে উপরে অনলি dx রয়েছে, এখানে কিন্তু তার সাথে একটা x প্লাস 2 রয়েছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বলে দিই কীভাবে মনে রাখবে। প্রথমে কি করবে, এরকম যদি থাকে তো এই উপরে যে পার্টটা রয়েছে x দিয়ে, এই পার্টটাকে আমাদের একটা সাজিয়ে নিতে, ব্যালেন্স করতে হবে। কীভাবে ব্যালেন্স করব না, নিচেটার ডেরিভেটিভ আকারে উপরটাকে সাজাতে চেষ্টা করতে হবে, অর্থাৎ নিচেটা ডেরিভেটিভ করলে যেটা হবে সেটা উপরে যেন থাকে। নিচেটার প্রথমত এবার দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এইটার ডেরিভেটিভ করলে কি হবে, এটা আমরা সাইডে এটা মাইন্ড ক্যালকুলেশন করেও করতে পারি, নো প্রবলেম, মনে মনেও করতে পারি, কিন্তু আমি সাইডে লিখে নিলাম। এটা ডেরিভেটিভ করলে যেটা হবে সেটা উপরটা যেন সেই রকম আকারে সাজাতে পারি। ডেরিভেটিভ করলে হবে 2x মাইনাস 3, তো আমাদের উপরে কী দরকার, তাহলে উপরে 2x মাইনাস 3 দরকার। এখানে ডেরিভেটিভ এক্স স্কোয়ারের জন্য 2x আর 3x এর জন্য 3 উপরে, তাহলে উপরটাকে আমাদের এই নিচেটার ডেরিভেটিভ অর্থাৎ 2x মাইনাস 3 উপরটায় যেন থাকে, ওটা করতে হবে। তো তার জন্য কি করব, আমরা ব্যালেন্স করার জন্য প্রথমে 2x দরকার, প্রথম টার্মটার কথা যদি ভাবি, প্রথমত 2x দরকার। 2x কীভাবে আসবে, এখানে তো অনলি x রয়েছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, গুণ করে দেবো, ভাগ করেছি 2 দিয়ে এবং গুণ করেছি, তাহলে 2x প্লাস 4 আসবে, আর নিচেটা যেমন আছে থাক, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx। এবার দুটো, এখানে আমার কি দরকার ছিল, 2x মাইনাস 3 দরকার ছিল, -3, তাহলে আমরা কি করলাম, প্লাস 4 রয়েছে, পরের লাইনে কি করলাম, এটা 2x মাইনাস 3 প্লাস 7 করে দিলাম,
ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এটা করতেই পারি কারণ এখানে -3 + 7 4 হয়ে যাবে। এবার দুটো পার্ট করে দিলাম, এই একটা পার্ট আর শেষে একটা পার্ট। সরি, এখানে একটা হাফ ছিল, এই হাফ ছিল এখানে। হাফ প্রথম পার্টটাতে কে থাকছে 2x - 3 dx বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। শেষের পার্টটাতে কে থাকছে, এখানে 7 রয়েছে, এখানে হাফ রয়েছে, অর্থাৎ একদম ডিরেক্টলি লিখে নিলাম 7/2 dx অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এরকম করে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই ধরনের দুটো পার্ট আসবে। প্রথম পার্টটার অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন সহজেই হয়ে যাবে। প্রথম পার্টটা কীভাবে হবে আমি একটু পরে আসছি, আগে এই পার্টটা একটু ক্যালকুলেশনটা সাজিয়ে নিই। তো প্রথম পার্টটা যেমন আছে থাক, হাফ 2x - 3 dx বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। সেকেন্ড পার্টটা যেটা আমাদের এই চ্যাপ্টারে আগের যে অঙ্কগুলো করলাম সেই আকারে নিচেটা সাজাতে হবে, অর্থাৎ বর্গের সমষ্টি বা অন্তর আকারে সাজাতে হবে। এটা আমি লিখে দিচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এটাকে সাজাবো, তাই এটা প্রথমে বর্গ করতে হবে, স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ কত এক্স, বি কত, এখানে বি এর মান 3/2 নিতে হবে, তবেই আমাদের এই টার্মটা ব্যালেন্স হবে। 3/2টা 3/2 করলে এই 2 কেটে যে 3x আসবে, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মিনস এখানে 3/2 স্কোয়ার, এটা বি এর স্কোয়ার মানে কত হবে 9/4 হবে। এবার দেখতে পাচ্ছি এখানে 2 টার্ম, আগে থেকে 2টা ছিল, প্লাস 2 লিখলাম, আর এখানে এবার ব্যালেন্স করে দেখে নিচ্ছি। এটা এক্স স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার হলো, এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার 3x ছিল, এই টার্মটা ব্যালেন্স করলে 3x হবে। 2 তার জন্য এখানে 2, কিন্তু এই টার্মটা দেখতে পাচ্ছি এক্সট্রা হয়ে গেছে, তার জন্য একটা -9/4 করে দিলাম। তখন এটা ক্যালকুলেশন করলে কত হবে x - 3/2 তার হোল স্কোয়ার। এবার এই দুটো যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাচ্ছি 8, এটা আসবে কত 8 - 1, অর্থাৎ -1/4 আসবে, তাহলে -1/2 স্কোয়ার লিখে নিলাম। এটা 4 দুগুণ লসাগু করলে 8 - 9/4 হবে, তাহলে -1/4 হবে। -1/4 জন্য মাইনাসটা বাইরে রাখলাম, 1/2 স্কোয়ার করে নিলাম। অর্থাৎ এটা যদি সাজিয়ে নিই, এটা আসবে dx বাই x - 3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, x - 3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার। এটা হলো। এবার এখানে একটা শর্টকাট বলবো, তোমরা মনে রাখবে, এভাবে মনে রাখলেই অ্যাকচুয়ালি সুবিধাটা হয়। ফার্স্ট যে অংশটা ছিল, প্রথম অংশ, দুটো অংশ আসবে। অ্যাকচুয়ালি এই অংশটাকে যদি আমরা ডিটেলসে করতে চাই, তাহলে আমি কি বলেছিলাম, এই অংশটা যদি আমরা কেউ জেড ধরে নিই, উপরটা কি আছে, প্রথম অংশটা সাপোজ যদি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2কে কেউ জেড ধরে নিই, ধরা তবে দরকার নেই, ডিরেক্ট করতে পারি। ডেরিভেটিভ করলে কত হবে 2x - 3 dx সমান dz চলে আসবে। দেখো এই পার্টটা পুরো এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি, বা এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু পরে একদম সরাসরি করে নেবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম অংশের ক্ষেত্রে এটা লিখে নিতে হবে, ধরি ফর দ্য ফার্স্ট পার্ট বা প্রথম অংশের ক্ষেত্রে এটা সমান জেড, তাহলে ভ্যালুটা কত আসবে হাফ, উপরটা কত ডিজেড বাই নিচেটা জেড ধরেছিলাম, উপরটা ডিজেড হয়েছিল, প্লাস 7/2। এই দিকটা দেখছি কোনো সূত্র হয় কি না, পরের লাইনে সেটা করে দিচ্ছি, dx বাই x - 3/2 স্কোয়ার মাইনাস হাফ তার স্কোয়ার। এটা কোন সূত্রটা আছে, প্রথম সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব আমরা। অ্যান্সারটা কত হবে তাহলে, এখানে এটা হাফ লগ জেড হচ্ছে, এখানে জেড মানে নিচেটাকে আমরা জেড ধরেছিলাম, সরাসরি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে হাফ লগ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস এই পার্টটার ক্ষেত্রে 7/2 থাকলো ইন্টু সূত্র, এই সূত্রটা এখানে দেখতে পাচ্ছি, এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্রটা, অর্থাৎ 1/2a, 2a মিনস 2 ইন্টু হাফ, এই জায়গায় হাফ রয়েছে, লগ মড x মাইনাস a বাই, অর্থাৎ এইটা মাইনাস এটা হবে, একদম আমি ডিরেক্টলি করে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করবে, x - 3/2 মাইনাস 1/2, -3/2 - 1/2 -4/2 হবে, অর্থাৎ -2
এক্স মাইনাস টু বাই নিচেটা হবে এক্স মাইনাস 3/2 প্লাস 1/2 মাইনাস 3/2 প্লাস 1/2 মানে জাস্ট হবে মাইনাস 2/2 অর্থাৎ -1 প্লাস সি। এবার যেটা বলছিলাম ফর দ্য ফার্স্ট পার্ট, প্রথম পার্টের ক্ষেত্রে আমি বলেছিলাম জেড না ধরে ডিরেক্টলি তোমরা করবে। যেহেতু আমি সূত্রটা ওইভাবেই সাজিয়েছি, অর্থাৎ নিচে যেটা রয়েছে সেটা যদি জেড হয় উপরটা অবশ্যই ডিজেড হবে, কারণ আমি ওইভাবেই সাজিয়েছি। নিচেরটার ডেরিভেটিভ যদি উপরটাই থাকে, একটা সূত্র ছিল এরকম, আগের চ্যাপ্টারে ছিল এফ ড্যাশ এক্স ডিএক্স বাই এফ এক্স, অর্থাৎ নিচেটা কোনো একটা ফাংশন রয়েছে তার ডেরিভেটিভটা উপরে রয়েছে, তার ক্ষেত্রে সরাসরি আমরা অঙ্কটা করে দিতে পারি লগ এফ এক্স, অর্থাৎ লগ নিচেরটা, নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে লগ অফ অ্যান্সার হবে লগ অফ নিচেরটা। এখানে তাহলে আমরা জেড না ধরে, এই অঙ্কটার ক্ষেত্রে জেড না ধরে তোমরা পরের অঙ্কগুলো করবে। এখানে যেমন জেড ধরে নিয়েছি, ধরার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছি উপর নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে এই উপর পার্টটা, নিচেরটা ডেরিভেটিভ যদি উপরটা হয় এখান থেকে সরাসরি আমরা সূত্র লিখতে পারি হাফ হাফ যেমন আছে লগ অফ নিচেরটা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এটা সরাসরি লিখে দিতে পারতাম, তোমরা সরাসরি লিখে নিও। এবার অ্যান্সার কিন্তু তোমাদের উত্তর যেটা রয়েছে এটা উত্তর নেই, অনুশীলনের উত্তর এটা নেই। তো এখানে একটু সাজিয়ে নিতে হবে, হাফ হাফ কেটে যায়, হাফ এবং 2 কেটে যাচ্ছে। এরপরে কি করব আমরা, এখানটা যদি আমরা মিডিল টার্ম করি, অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2টা এটা মিডিল টার্ম করলে এটা আসবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 আসবে। এবার যদি সাজিয়ে নিই, লগ এ ইন্টু বি রয়েছে, তাহলে সূত্র হবে লগ এ প্লাস লগ বি, তাহলে হাফ লগ এক্স মাইনাস 2 প্লাস হাফ লগ এক্স মাইনাস 1, এখানে হবে 7/2 লগ এ বাই বি, লগ এ বাই বি মিনস লগ এ মাইনাস লগ এক্স মাইনাস 2 মাইনাস 7/2 লগ এক্স মাইনাস 1 প্লাস সি। এবার দেখতে পাচ্ছি এখানে একটা এক্স লগ এক্স মাইনাস 2 রয়েছে, এখানে একটা রয়েছে 7/2 রয়েছে কনস্ট্যান্ট, এখানে 1/2 অর্থাৎ 8/2 হবে। এখান থেকে লিখতে পারি 4 লগ এক্স মাইনাস 2, আর এটা 1/2 মাইনাস 7/2, অর্থাৎ বিয়োগ করলে আসবে মাইনাস 6/2, দ্যাট ইজ মাইনাস 3 লগ এক্স মাইনাস 1 প্লাস সি। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দ্য প্রবলেম। এরপর কোশ্চেন নাম্বার 15, এটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম, একটু আলাদা প্রবলেমটাতে। তো আমি দেখছি কিভাবে করব, আগেরটার মতোই কিন্তু এখানে তার থেকেও একটা বেশি টার্ম হবে। কী হবে সেটা? প্রথমত যদি এই ধরনের প্রবলেম থাকে, অর্থাৎ নিচে একটা এক্স স্কোয়ার দিয়ে দ্বিঘাত সমীকরণ রয়েছে এবং উপরে এক্স স্কোয়ারই রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথমে কী করবো, আগেরটা কিন্তু এক্স স্কোয়ার ছিল না, সেক্ষেত্রে লিনিয়ার টার্ম ছিল, এক্স দিয়ে কিছু একটা ছিল, কিন্তু এখানে যদি এক্স স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা কী করব, নিচেরটার মতো করে পুরোটা উপরটা লিখে নেব ব্যালেন্স করে। তাহলে কী করতে পারি, এখানে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 মাইনাস 6x অর্থাৎ কী করলাম, উপরে 6x প্লাস 12 যোগ করেছি, অনলি এক্স স্কোয়ার যেহেতু ছিল নিচের মতো সাজানোর জন্য এক্স স্কোয়ার 6x প্লাস 12 যোগ করেছি, 6x প্লাস 12 বিয়োগ করে নিয়েছি। এবার দুটো পার্ট করছি, দুটো পার্ট মিনস ফার্স্ট পার্টটা হবে এটা বা এটা, দেখো পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অনলি কে পড়ে থাকবে এটা বা এটা যখন করব, আরেকটা পার্ট হবে এটা বা এটা, আর ডিএক্স তো দুটোর সঙ্গেই থাকবে, দুটো পার্টেই থাকবে। তো প্রথম পার্টটা হবে এটা বা এটা ইন্টু ডিএক্স, ক্যান্সেল হয়ে যায় অনলি ডিএক্স, মাঝে মাইনাস মাইনাস নিয়ে, আর মাইনাস এই মাইনাসটা দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে 6 কমন যাবে, 6 কমন নিয়ে নিলাম, কত থাকছে এক্স প্লাস 2, নিচে হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস। তো তাহলে সেকেন্ড পার্টটাতে কী হবে, জাস্ট এখানে 6 কমন নিলাম আমরা, 6 কমন নেওয়ার পর এক্স প্লাস 2 ব্র্যাকেটের বাইরে ডিএক্স দিলাম। এবার দেখতে পাচ্ছি যে লাস্ট পার্টটা রয়েছে, ওই পার্টটা কিন্তু আগের যে অঙ্কটা করেছিলাম সিমিলার প্রবলেম, সেম অঙ্ক সেইভাবে করতে হবে। ফার্স্ট পার্টটার জন্য কোনো প্রবলেম নেই, জাস্ট ডিএক্স এটা লিখতে থাকবো। সেকেন্ড পার্টটা এবার আমরা ক্যালকুলেশন করতে হবে। সেকেন্ড পার্টটার জন্য কী করতে হবে, নিচে যেটা আছে আগের অঙ্কটা যেটা বলেছিলাম নিচের পার্টের ডেরিভেটিভটা করবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডেরিভেটিভ করলে কী আসে দেখবো, সেটা আকারে উপরটাকে সাজাতে হবে। এটা ডেরিভেটিভ করলে কত হবে, অ্যাকচুয়ালি আসবে 2x প্লাস 6, তাহলে আমাদের দরকার উপরে 2x প্লাস 6, তার জন্য কি করব আমরা 2 দিয়ে ভাগ করব, 2x দরকার, তাহলে প্রথমত 2x দরকার, এখানে x ছিল তার জন্য 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে কত আসবে 2 দিয়ে ভাগ করব, তার মানে 2 দিয়ে গুণ করব, আসবে 2x প্লাস 4 বা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, এটা আসছে প্লাস একটা ডিএক্স। সমান কী হবে, ডিএক্সটা থাক যেমন ফার্স্ট ফাংশনটা আছে, মাইনাস সেকেন্ড পার্টটার জন্য এবার
এখানে কত হবে 6/2 রয়েছে, অর্থাৎ 3 হয়ে যাবে এখানটা। এবং ব্যালেন্স করার জন্য আমার দরকার কত 2x + 6 দরকার। তাহলে এখানে কি করতে পারি +6 - 2 করে দিতে পারি। তাহলে এটা আসবে 2x + 6 dx। দুটো পার্ট আবার যদি আলাদা করে নিই, নিচে x² + 6x + 12। আরেকটা পার্ট রয়ে গেল এক্সট্রা, সেটা হচ্ছে বাইরে -2 রয়েছে, আর এখানটা ক্যালকুলেশন করলে এটা কত হবে 3 হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +3 × 2 = 6 ডিভাইডেড বাই dx বাই x² + 6x + 12। আগের অঙ্কটায় দুটো পার্ট ছিল, কারণ সেখানে এই লাস্টের দুটো পার্ট ছিল, আর এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এই পার্টটা এক্সট্রা আসছে। dx মাইনাস এই পার্টটা নিয়েও আমাদের প্রবলেম নেই, কারণ আমি আগেই বলেছিলাম যে এই পার্টটার নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে লগ অফ নিচেরটা করে দিলেই হবে, তাই সিম্পল লিখে দিলাম যেমন আছে 2x + 6 dx বাই x² + 6x + 12। এবার এই পার্টটা হোল স্কোয়ার আকারে সাজাতে হবে। এটা আমরা সরাসরি করে দিচ্ছি, x² + 6x রয়েছে, অর্থাৎ x + 3 এর হোল স্কোয়ার হবে। করলে x² + 2ab করলে 6x হয়ে যাচ্ছে, প্লাস b² মিনস 9 হচ্ছে। এখন আমাদের 9 হয়ে গেছে এখানে, তার মানে আমাদের 12 দরকার কনস্ট্যান্ট টার্মটা, অর্থাৎ আর 3 থাকবে, এখানে 3 থাকবে। 3টাকে আমরা এভাবে লিখে নিতে পারি √3 হোল স্কোয়ার। এবার আমরা সূত্র বসিয়ে দেবো। ফার্স্ট অফ অল এটা x হবে, dx এর ইন্টিগ্রেশন -3 log, নিচেরটা হবে আগের অঙ্কটাই বলেছি, ও নিচেরটা ডেরিভেটিভ যদি উপরেরটা থাকে লগ অফ নিচেরটা হয় শুধু x² + 6x + 12 + 6 ইন্টু কোন সূত্রটা পড়ছে এখানে কিন্তু ফার্স্ট সূত্র tan ইনভার্সের সূত্র, অর্থাৎ 1/a, তাহলে 1/√3 tan ইনভার্স, এই সূত্রটা আমি লিখে দিচ্ছি dx বাই যদি x² + a² থাকে 1/a tan ইনভার্স অফ x/a হয় প্লাস c, তাহলে হবে tan ইনভার্স x + 3/√3 প্লাস c। x এর জায়গায় এখানে x + 3 রয়েছে। এবার এটা যদি ক্যান্সেল, এখানে একটু করণ নিরসন করে নিই, তাহলে এটা হয়ে যাবে 6/√3 মিনস এটা হবে 2√3। এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। তো আজকের মতো এটুকুই। আমি চেষ্টা করেছি এই 3টে ফর্মুলা দিয়ে যাবতীয় অঙ্ক তোমাদের অনুশীলনীতে রয়েছে সেগুলো সলভ করার। তোমরা যারা দেখছো তারা অবশ্যই কেমন লাগলো আমাকে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, এবং বন্ধুদের অবশ্যই জানিও আমার চ্যানেল সম্পর্কে, এবং পরবর্তীকালে তোমাদের কিছু ভিডিও যদি দরকার হয় কোনো চ্যাপ্টারে সেগুলোও জানিও, তাহলে আমি সেই ভিডিওগুলো আপলোড করে দেবো। থ্যাংক ইউ।